বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, আসামিদের গ্রেফতারে চলছে অভিযান। সমর্থকদের চমকে দিতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প, গাড়ি বহর নিয়ে হাসপাতাল এলাকা চক্কর। ট্রাম্পের অবস্থা গুরুতর ছিল, স্বীকার করল হোয়াইট হাউস। রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল, জানালেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। জনমত জরিপে বাইডেনের সমর্থন বাড়ার ইঙ্গিত, বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসের প্রকাশিত সর্বশেষ জরিপে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, খুনের জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে ইরানে 10টির বেশি মর্টারের আঘাত, দুদেশকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় আলোচনায় বসার আহ্বান। ইউনিসেফের শুভেচ্ছা দূত মনোনীত হলেন মুশফিকুর রহিম, বর্ণবাদের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। এবং ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল, শেষ 8-এ লড়বেন ইতালির জানিক সিনারের বিপক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় 9 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে থানায়। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। আসামিরা হলেন বাদল, মোহাম্মদ রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, শামসুদ্দিন সুমন, আব্দুর রব, আরিফ ও রহমতুল্লাহ। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে। মামলার বরাতে ওসি বলেন, দাম্পত্য কলহের জেরে ওই নারী বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত 2 সেপ্টেম্বর দীর্ঘদিন পর শ্বশুর বাড়িতে দেখা করতে যান তার স্বামী। রাত 9টার দিকে আসামিরা তাদের শয়নকক্ষের দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীর স্বামীকে মারধর করে পাশের আরেকটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। পরে তারা ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এই সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা কাউকে কিছু জানালে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এরপর ওই নারী কাউকে কিছু না জানিয়ে তিনি জেলা শহর মাইজদিতে বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় আসামিরা মোবাইল ফোনে তাকে কুপ্রস্তাব দেন এবং রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই নারী এতে রাজি না হয় আসামিরা রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়। পরে পুলিশ বোনের বাসা থেকে তাকে উদ্ধার করে বলে ওসি জানান। ওই নারীর বাবা জানান, ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হয়, এতদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি তাদের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের চমকে দিয়েছেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থকরা ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের সামনে জড়ো হয়েছিলেন, গাড়ি বহর নিয়ে তাদের দেখা দিয়েছেন ট্রাম্প। এরপরই তিনি আবার হাসপাতালে ফিরে যান। তবে এই ঘটনায় সমালোচনার মুখেও পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বিষয়টিকে বিপজ্জনক রাজনৈতিক স্ট্যান্ড হিসেবে মন্তব্য করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনায় আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের চমকে দিলেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন, তিনি কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি বহর নিয়ে তাদের দেখা দিয়েছেন। কালো রঙের মাস্ক পরিহিত ট্রাম্প একটি গাড়ির পেছনে বসেছিলেন। এ সময় তার গাড়ি বহর ওই এলাকা চক্কর দেয় এবং গাড়ির পেছনে বসা ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। গাড়ি বহর নিয়ে বের হওয়ার কিছু সময় আগেই সমর্থকদের চমকে দেওয়ার বিষয়ে একটি টুইট করেন ট্রাম্প। তাতে তিনি সমর্থকদের দেশপ্রেমিক ও বাইরে বের হওয়া চমকে দেওয়া বলে উল্লেখ করেন। হোয়াইট হাউসের মুখপাত্র জুড টেরি এক বিবৃতিতে জানান, সমর্থকদের চমকে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছু সময়ের জন্য বের হন। দ্রুতই তিনি ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল সুইটে ফেরেন। চিকিৎসকদের অনুমতি ও যথাযথ পদক্ষেপ নিয়ে ট্রাম্প হাসপাতাল থেকে বের হন বলেও জানান মুখপাত্র। ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট চেয়ারম্যান হাকিম ডেফ্রিজ। তিনি টুইটারে লিখেছেন, 2 লাখের বেশি আমেরিকান মৃত, আমাদের নেতৃত্ব দরকার, ছবির পোজ নয়। এর আগে রবিবার ট্রাম্পের চিকিৎসক দল জানায়, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তাকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শুক্রবার থেকে ট্রাম্পের জ্বর নেই এবং 5 দিনের কোর্সের রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ দেওয়ার পর তার যকৃত ও কিডনি স্বাভাবিক কাজ করছে।
চিকিৎসক ব্রায়ান গারিবাল্ডি জানান, অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে ট্রাম্পকে ডেক্সামেথাসোন ওষুধ দেওয়া হয়েছে। গতকাল তিনি প্রথম ডোজ গ্রহণ করেছেন। আপাতত এই ওষুধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এর আগে শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া 4 মিনিটের এক ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন যে আগামী কয়েকদিন হবে তার জন্য সত্যিকারের পরীক্ষা। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন বলে উল্লেখ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস বলেছেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে কর্মকর্তারা যা বলেছিলেন তার অবস্থা আসলে এর চেয়েও বেশি খারাপ ছিল। ওই দিন ট্রাম্পের জ্বর ছাড়াও রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল, যে কারণে চিকিৎসকদের পরামর্শে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর ট্রাম্পের অবস্থার উন্নতি হয়েছে এবং আগের দিনের তুলনায় শনিবার প্রেসিডেন্টের অবস্থার বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মিডোস। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মিডোস এসব কথা জানান। এরই মধ্যে মিডোসের আনুষ্ঠানিক বক্তব্য, গত 2 দিন ধরে ট্রাম্পের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা নিয়ে নানা গুঞ্জন এবং অস্বচ্ছতার কিছুটা হলেও অবসান ঘটেছে। ফক্স নিউজকে মিডোস বলেন, ট্রাম্পের এখন জ্বর নেই, এটি এখন বলার মতো সবচেয়ে বড় খবর। তার রক্তে অক্সিজেনের মাত্রাও এখন বেশ ভালো। এ সময় তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে আমরা সত্যি চিন্তায় পড়ে গিয়েছিলাম। প্রেসিডেন্টের জ্বর ছিল এবং তার রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাচ্ছিল। তারপরও তিনি বরাবরের মতো উজ্জীবিত ছিলেন এবং হাঁটাহাঁটি করেছেন। ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার এবং জন হপকিন্সের চিকিৎসকের পরামর্শে ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মিডোস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিনীদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে সমর্থন কিছুটা বেড়েছে বলে এক জনমত জরিপে ইঙ্গিত মিলেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসের প্রকাশিত সর্বশেষ জরিপে বাইডেনকে ট্রাম্পের তুলনায় 10 পয়েন্ট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসের এক জরিপে অংশ নেওয়া প্রায় 2/3 মার্কিনী বলেছেন, ট্রাম্প যদি প্রাণঘাতী এ ভাইরাসকে গুরুত্ব সহকারে নিয়ে সাবধানতা অবলম্বন করতেন তাহলে সংক্রমণ এড়াতে পারতেন। 2 ও 3 অক্টোবর যুক্তরাষ্ট্রের 1005 জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর পরিচালিত এ জরিপে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের ঘাঁটি অঞ্চল হিসেবে পরিচিত এলাকায় বাইডেনের সমর্থন কোনো উত্থান পতন আছে কিনা সে সম্বন্ধে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন রয়টার্স। বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই করোনা ভাইরাস সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিলেও ট্রাম্প ধারাবাহিকভাবে মহামারীর ভয়াবহতাকে অস্বীকার করে আসছিলেন। মহামারী নিজে নিজেই শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। গত সপ্তাহে তিনি বাইডেনের মাস্ক পরা নিয়ে টিটকারিও করেছিলেন। জরিপে অংশগ্রহণকারী 51% প্রাপ্তবয়স্ক বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। অন্যদিকে 41% বলেছেন তারা ট্রাম্পকেই ভোট দেবেন। 4% তৃতীয় কোনো দল বেছে নেবেন বলে জানিয়েছেন। কোনো প্রার্থীকে ভোট দেবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি অন্য 4%। রয়টার্স বলেছে, গত কয়েক সপ্তাহের জনমত জরিপগুলোতে বাইডেনকে ট্রাম্পের চেয়ে 8 বা 9 পয়েন্টে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে এবারই ডেমোক্র্যাট প্রার্থী তার ব্যবধান বাড়িয়ে 10 পয়েন্ট করলেন। নির্বাচনের 1 মাস আগে হওয়া জরিপে রিপাবলিকান প্রার্থীর সঙ্গে ব্যবধান 2 অঙ্কের ঘরে নিয়ে এলেও এখনই স্বস্তিতে থাকতে পারছে না ডেমোক্র্যাট শিবির। ব্যাটল গ্রাউন্ড খ্যাত রাজ্যগুলোতে ট্রাম্প বাইডেনের সমর্থন প্রায় সমান সমান হওয়ায় 3 নভেম্বরের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই অনুমান পর্যবেক্ষকদের। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা মনীষ শুক্লকে। তিনি উত্তর 24 পরগনার ব্যারাকপুর জেলার বিজেপি স্ট্রংম্যান হিসেবে পরিচিত ছিলেন। রোববার রাত 9টা নাগাদ স্থানীয় একটি থানার কাছে দাঁড়িয়ে থাকার সময় তাকে গুলি করা হয়। মোটরসাইকেলে চেপে আসা দুষ্কৃতিকারীরা খুব কাছ থেকে মনীষকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। গুলিবিদ্ধ মনীষকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানায় চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, টিটাগড়ের বিটি রোডের পাশে যে জায়গায় মনীষ দাঁড়িয়েছিলেন সেই জায়গাটি টিটাগড় থানা এবং পৌরসভার মাঝামাঝি। স্থানীয়ভাবে এলাকাটি বড়া মস্তান বলে পরিচিত। পুলিশকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, ঘটনার ঠিক আগে রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পিছন থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল আসে। বাইক চালক এবং সওয়ারিদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে।
খুব কাছ থেকে মোটরসাইকেল আরোহীরা মনীষকে লক্ষ্য করে গুলি করে। একাধিক গুলি শরীরে ঢোকার পর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে সঙ্গী গোবিন্দের। ঘটনার পর গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ঘটনার পেছনে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূলের মদদ রয়েছে অভিযোগ তুলে টিটাগড় থানা ঘেরাও করেন বিজেপি কর্মীর সমর্থকরা। বেশ কিছুটা সময় বিটি রোড অবরোধও করেন তারা। টুইট করে খুনের জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার অভিযোগ ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার সামনে। ওই এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষে ছোড়া 10টির বেশি মর্টার ইরানে এসে পড়েছে। ইরানের সীমান্তবর্তী খোদা আফারিন জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী আমিরি রাদ নিশ্চিত করেছেন। গভর্নর আলী আমিরি রাদ জানিয়েছেন, সংঘর্ষ শুরুর পর থেকে পর্যন্ত 10টির বেশি মর্টার ইরান ভূখণ্ডে আঘাত এনেছে। এগুলো অনাবাসিক ও কৃষিক্ষেত্রে এসে পড়েছে। সৌভাগ্যের বিষয়, এতে কেউ নিহত হয়নি। একটি সূত্র অবশ্য জানিয়েছে, মর্টার আঘাত হানার ফলে ইরানের এক শিশু আহত হয়েছে। এ বিষয়ে হুঁশিয়ারি জানিয়ে উভয় দেশকেই সীমান্ত লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকতে বলেছে তেহরান। নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরেই ওই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আরিফ। তারা আর্মেনিয়া ও আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দু দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। যে কোনো মানবিক কিংবা মানবাধিকার বিষয়ে সবার আগে থাকতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত রাখতে চান তিনি। এবার মুশফিক আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব পেলেন শিশুদের জন্য কিছু করার। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন মুশফিক। শুভেচ্ছা দূত হিসেবে তিনি বাংলাদেশের শিশুদের নিয়ে কাজ করবেন। অন্য বছরগুলোর ন্যায় এবারও মুশফিক বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সবার সামনে। এ নিয়ে কথা বলেছেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ার সম্পর্কে মুশফিকুর রহিম বলেন, শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ দুটোই আমার হৃদয়ে খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডাকে সরাসরি সেটে হারিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রতিযোগিতাটির রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। প্যারিসের রোলা গারোয় 6-1, 6-1, 6-2 গেমে জেতেন 34 বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। আসরে এখনও কোনো সেট হারেননি র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা এই তারকা। পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে থাকা নাদাল শেষ 8-এ লড়বেন ইতালির 19 বছরের তরুণ জানিক সিনারের বিপক্ষে। ইউএস ওপেনের ফাইনালে খেলা জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে এদিন 6-3, 6-3, 4-6, 6-3 গেমে হারিয়ে 2005 সালে নাদালের পর অভিষেকেই কোয়ার্টার ফাইনালে ওঠেন সিনার। একই দিন পোল্যান্ডের ইগা শিয়াওতেকের কাছে 6-1, 6-2 গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নারী এককের শীর্ষ বাছাই ও 2018 আসরের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, আসামিদের গ্রেফতারে চলছে অভিযান। সমর্থকদের চমকে দিতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প, গাড়ি বহর নিয়ে হাসপাতাল এলাকা চক্কর। ট্রাম্পের অবস্থা গুরুতর ছিল, স্বীকার করল হোয়াইট হাউস। রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে গিয়েছিল, জানালেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। জনমত জরিপে বাইডেনের সমর্থন বাড়ার ইঙ্গিত, বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসেট প্রকাশিত সর্বশেষ জরিপে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, খুনের জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে ইরানে 10টির বেশি মর্টারের আঘাত, দু দেশকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় আলোচনায় বসার আহ্বান। ইউনিসেফের শুভেচ্ছা দূত মনোনীত হলেন মুশফিকুর রহিম, বর্ণবাদের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। এবং ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল, শেষ 8-এ লড়বেন ইতালির জানিক সিনারের বিপক্ষে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।